আসসালামু আলাইকুম। সুমি কিচেন থেকে আমি আপনাদের আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখছেন মূলা, এই মূলা দিয়ে আজ আমি এই শিং মাছ দিয়ে ঝোল করে দেখাবো। অনেকেই মূলা খেতে পছন্দ করেন না, আবার অনেকে মূলার নাম শুনলেই নাক সিটকায়। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে প্রসেসে মূলা রান্না করব, এইভাবে যদি একবার রান্না করে কাউকে খাইয়ে দেন, সে বারবার আপনার কাছে খেতে চাইবে। তাহলে দেখুন রেসিপিটি। প্রথমে আমি মূলাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অপর পাশে একটি কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। এই পানিতে মূলাটা আমি একটু ভাপ দিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। 2-3 মিনিট এটা বলক তুলে নিব। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে, দিয়ে অপেক্ষা করব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মূলাটা আমি নামিয়ে নেব। মূলাটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন হালকা ভেজে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিব হলুদ গুঁড়ো। ভালো করে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কালি, পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব এখানে আমি আদা, রসুন, একটা পেঁয়াজ আর সামান্য পরিমাণ জিরা বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিব ধনিয়া গুঁড়া। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব শিং মাছ। শিং মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা কষানোর জন্য। মাছটা আমার কষানো হয়ে গেছে, এটা নামিয়ে নিব।
দিয়ে দেবো এর মাঝে ভেজে রাখা মূলা। মশলাটার সাথে মূলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো পানি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম কয়েক মিনিট পর। মূলাটা সিদ্ধ হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব মাছ। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো চেখে নেবেন। দুই তিন মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। মূলার এই তরকারিটা যে একবার খেয়েছে সে আর কখনো মূলাকে না বলতে পারবে না। আপনারা একবার বাসায় হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাকে ভালোবেসে থাকলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে। খুদা হাফেজ।